হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো নিউজ পেপার কাস্টমার ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম। তো আজকের পুরো ভিডিও জুড়ে আমি সাব্বির প্রধান আপনাদেরকে দেখাবো কিভাবে বাকি যেই কাজগুলো ছিল সেগুলো কিভাবে কমপ্লিট করতে হবে। তো আপনারা প্রথমে যারা পার্ট 1 এবং পার্ট 2 দেখেন নাই তাদেরকে আমি রেকমেন্ড করব আপনারা আগের দুইটি ভিডিও আপনারা প্রথমে দেখে দেন, তারপর আপনারা থার্ড পার্টটি আপনারা দেখেন। আর যারা প্রথমে দুটি পার্ট দেখেছেন তারা দ্বিতীয় ভিডিওতে সবাইকে আবারও আমি স্বাগতম জানাচ্ছি এবং আজকের ভিডিও আমি আবার শুরু করতেছি। তো আমরা আগামী পর্বে দেখেছিলাম কিভাবে আপনারা পোস্ট করবেন এবং পোস্টের মধ্যে আপনারা কিভাবে কাস্টমাইজ করবেন এবং ইমেজ তারপর হচ্ছে আপনার ক্যাটাগরি সিলেক্ট করবেন। তো আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের হোম পেজের মধ্যে এখানে যে দেখতে পাচ্ছেন আপনারা ডোন্ট মিস, তারপর হচ্ছে এখানে লেটেস্ট নিউজ, তারপর হচ্ছে হাউস ডিজাইন, এইসব যে ক্যাটাগরিজ অনুযায়ী পোস্টগুলো আছে সেগুলো কিভাবে আপনারা পরিবর্তন করবেন এবং আপনাদের ইচ্ছা মতো আপনারা এখানে পোস্ট শো করাবেন। তো আমি সেটি এখন দেখাবো আপনাদেরকে। তো এর জন্য প্রথমে আবার আপনাদেরকে চলে যেতে হবে এডিট মোডে, আপনাদেরকে চলে যেতে হবে। তো এখানে আমরা এডিটে ক্লিক করে দিচ্ছি। এডিটে ক্লিক করার পর পেজটি একটু লোড নিতে সময় নেবে। তো এডিট মোডে আসার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ট্রেন্ডিং নাও লেখা আছে। তো ট্রেন্ডিং নাওর মধ্যে আপনাদের যে লেটেস্ট পোস্টগুলো থাকবে সেগুলো আপনারা এখানে একের পর এক শো করে থাকবে। তো এখান থেকে আপনারা চাইলে ট্রেন্ডিং নাও থেকে আপনারা চাইলে আপনারা লেটেস্ট নিউজ বা আপনাদের ইচ্ছে মতন আপনাদের আপডেট নিউজ এরকম আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতন আপনারা এখানে টাইপ করতে পারেন। তারপর হচ্ছে এখানে তিনটা পোস্ট শো করবে এখানে। তো ফিল্টারিং করে দিলে আপনারা এখান থেকে কোন ক্যাটাগরি আপনারা পোস্ট করতে চাচ্ছেন সেই ক্যাটাগরি চাইলে আপনারা এখান থেকে ফিল্টারিং করে দিতে পারেন। তবে এখানে আপনাদের বেস্ট হয় আপনারা এখানে যে অটো দেওয়া আছে অল ক্যাটাগরিজ, আপনার অল ক্যাটাগরিজ দেওয়া দিতে আপনার পারফেক্ট। কারণ আপনার কোনো ক্যাটাগরিতে যদি যখন পোস্ট শো করবে, আপনি এখন বর্তমানে একটাতে মনে করেন আপনি করলেন বাংলাদেশের মধ্যে, তারপর করলেন আপনি আন্তর্জাতিক অথবা বিনোদনের মধ্যে আপনি পোস্ট করেন, সেই পোস্টগুলো আপনার নতুন পোস্টগুলো এখানে অটোমেটিক শো করবে। আর যদি এখানে আপনি বাই ডিফল্ট একটি দিয়ে রাখেন, যেমন এখানে হচ্ছে আপনার আন্তর্জাতিক দিয়ে রাখেন, তাহলে আপনার আন্তর্জাতিকের নতুন পোস্ট বা পুরাতন পোস্ট আপনার যেগুলো থাকে সেইগুলো এখন কেবলমাত্র শো করবে, অন্য কোনো পোস্ট এখানে আপনার শো করবে না। সো সেক্ষেত্রে আপনাদের এখানে আমি সাজেস্ট করবো এখানে অল ক্যাটাগরি দেওয়া রাখা। অল ক্যাটাগরি দিয়ে রাখলে আপনার যে কোনো ক্যাটাগরির পোস্ট, নতুন কোনো পোস্ট হলেই আপনার এখানে শো করবে। দেন তারপর হচ্ছে এখানে একটা সেকশন, তো এই সেকশনের মধ্যে আপনাদেরকে ডোন্ট মিস নামে এখানে দেখা যাচ্ছে এখানে দেওয়া আছে। তো ডোন্ট মিসের জায়গায় আপনার এখান থেকে আর কাস্টম টাইটেল দিয়ে দেবেন। যেমন আমি এখন দিয়ে দিচ্ছি বাংলাদেশ। তো বাংলাদেশটা আমি কপি করে নিচ্ছি। তো বাংলাদেশ দেওয়ার পরে এখানে আমি আমার যেই বাংলাদেশের পোস্ট আছে, মানে বাংলাদেশ ক্যাটাগরি যেই সকল পোস্ট আছে সেই সকল পোস্টগুলো আমি এখানে শো করব, আর অন্য কোনো ক্যাটাগরির পোস্ট আমি এখানে শো করাতে দেব না। তো এর জন্য আমাদেরকে জেনারেল থেকে ফিল্টারে চলে যেতে হবে। ফিল্টার আসার পর এখানে দেখতে পাবেন আর ক্যাটাগরি ফিল্টার নামে একটা অপশন পেয়ে যাবেন। তো এখানে অল ক্যাটাগরিজ আছে। তো অল ক্যাটাগরিজ থেকে আপনার যে ক্যাটাগরি শো করতে যাচ্ছেন সেই ক্যাটাগরিটা আপনার এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি চাচ্ছি আমার বাংলাদেশের ক্যাটাগরিগুলো শো করার জন্য, তো আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। আর এখানে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে আপনারা যদি চান লেটেস্ট পোস্ট শো করার জন্য আপনি নতুন পোস্ট করলে সেই নতুন পোস্টগুলো সবার প্রথমে থাকবে। আপনারা এখানে এখানে আপনার 4টা থেকে 5টা পোস্ট আপনি এখানে শো করাতে পারবেন। তো এখানে 4টা থেকে 5টা পোস্ট আপনার যদি চান পুরাতন পোস্টটা, আপনি এখনো আজকে হচ্ছে আমাদের 30 তারিখ, তো আমি যদি চাই এখানে 21 তারিখের কোনো পোস্ট এখানে শো করবে প্রথমে, তাহলে 21 তারিখের পোস্টগুলো এখানে দিয়ে দিতে হবে আপনাদেরকে। ওল্ড সেট পোস্ট আপনাদেরকে এখানে দিয়ে দিবে, তাহলে আপনার পুরাতন পোস্টগুলো এখানে শো করবে। আর যদি নতুন পোস্ট দেন এখানে লেটেস্ট পোস্ট শো করাতে চান তাহলে
হচ্ছে ব্যাপারটা, এখানে যদি আপনার যত নতুন নতুন পোস্ট হবে সেই নতুন নতুন পোস্টগুলো এখানে আপনার শো করবে। আই মিনস নতুন পোস্টগুলো আপনার প্রথমে থাকবে এবং বাকি পোস্টগুলো আস্তে আস্তে নিচের দিকে যেতে থাকবে, এবং নতুন পোস্টগুলো এবং আপডেট নিউজগুলো আপনার এখানে প্রথমে শো করবে। দেন এই প্রসেসে আপনি এখানে আবার নতুন একটা দিয়ে দিলেন। তো এখানে আমি আবার দিয়ে দিচ্ছি, এখানে দেওয়া আছে লাইফস্টাইল নিউজ। তো লাইফস্টাইল নিউজ না দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি আন্তর্জাতিক। তো আমি আন্তর্জাতিক এখানে দিয়ে দিচ্ছি। দেন এখান থেকে আবার আন্তর্জাতিককে আমি ফিল্টার করে দেবো। তো সিম্পল আগের মতন আগের প্রসেসে এখানে ফিল্টার আসতে হবে। ফিল্টারে আসার পর অল ক্যাটাগরিজ থেকে আপনার এখান থেকে যেই ক্যাটাগরিজ নামটা এখানে শো করাচ্ছেন সেই ক্যাটাগরি দিবেন, তাহলে আপনার সুবিধা হবে, আপনার ভিজিটরের জন্য সুবিধা হবে। তো এখানে আমি দিয়েছি আন্তর্জাতিক। তো আমি এখানে আন্তর্জাতিক ক্যাটাগরিটা আমি ফিল্টার করে দেবো এবং এখান থেকে সবসময় লেটেস্ট নিউজটা দিয়ে দেবো, তাহলে আমার লেটেস্ট যে পোস্টগুলো ছিল লেটেস্ট পোস্টগুলো এখানে শো করবে। দেন তারপর এখানে হচ্ছে এখানে দিয়ে দিতে পারেন, সেটা হচ্ছে আপনার এখানে অল ক্যাটাগরি দিয়ে দিতে পারেন, অথবা এখান থেকে আপনার চাইলে আপনার ফিল্টার করে কোনো ক্যাটাগরি দিতে পারেন। তবে এখানে অল পোস্ট আপনাদের দিলেই, আপনারা অল ক্যাটাগরি দিলে আপনার এখানে সব থেকে বেস্ট হয় আপনার লেটেস্ট নিউজ। লেটেস্ট নিউজ দিলে এখানে আপনার লেটেস্ট যেসব নিউজগুলো থাকবে সেই নিউজগুলো আপনার এখানে শো করবে। দেন আবার সেম প্রসেসে আপনি বাকি যেই কলামগুলো আছে সেই কলামগুলো এখান থেকে আপনারা পরিবর্তন করে নেবেন। আর এইখানে হচ্ছে আপনার সেম প্রসেসেই আপনার এখানে হচ্ছে ফিল্টারিং এর মধ্যে আপনার অল ক্যাটাগরিতে আছে, ওই অল ক্যাটাগরি থেকে আপনারা যদি চান যে আপনারা শুধু বাংলাদেশের একটা পোস্ট শো করাবেন, তারপর হচ্ছে আপনার আন্তর্জাতিক একটা পোস্ট শো করাবেন, তাহলে এখান থেকে আপনারা পোস্ট ফিল্টার করে দিতে পারেন, পোস্ট আইডি ফিল্টার করতে পারেন। তো পোস্ট আইডি ফিল্টার করতে চাইলে এখান থেকে আপনাদেরকে প্রথমে চলে যেতে হবে অল পোস্টের মধ্যে। অল পোস্টে আসার পর এখানে আপনারা এখানে একটা আইডি শো করবে। এখানে আমি দেখাচ্ছি কিভাবে আইডিটা আপনারা পাবেন। এখানে যদি আমি কুইক আইডিতে ক্লিক করি, কুইক আইডিতে ক্লিক করলে আমি আইডিটা পাচ্ছি না, যাই হোক আইডিটা আপনার কোনো প্রয়োজন না তেমন। তো এখান থেকে আপনারা এই একে একে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। তো এখানে রিসেন্ট কমেন্ট দেখতে পাবেন, বা এখানে আপনার ফুটারের মধ্যে আপনার আসলে এখানে আপনার কিছু ক্যাটাগরি পেয়ে যাবেন, পোস্ট পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা এটা সিম্পল ভাবে সেম ভাবে আপনারা ফিল্টার করে আপনারা এখান থেকে পরিবর্তন করে নেবেন। তো আর এখানে যদি না চান আপনারা এখানে কোনো শো করার জন্য, তো সেখান থেকে রিমুভ বাটনে ক্লিক করে রিমুভ করে নেবেন। আর এখানে প্রথমে তো আপনাদেরকে প্রথম পার্টে আমি দেখিয়েছি কিভাবে এটা কপিরাইট সেকশন, তারপর হচ্ছে ফলোয়ার্স বাটন এবং অ্যাবাউট এর টেক্সট আপনারা পরিবর্তন করবেন, সেগুলো আমি প্রথম ভিডিওতে দেখিয়ে নিয়েছি। যারা প্রথম ভিডিও দেখেন না, আমি ডিসক্রিপশন বক্সের মধ্যে আমি সবগুলো ভিডিও লিঙ্ক আবার দিয়ে দেবো, তো এখান থেকে আপনারা দেখে আসতে পারেন। তো এইভাবে আপনারা আপনাদের যেই প্রথম হোম পেজটা আছে, হোম পেজটা ডিজাইন আপনারা চাইলে এভাবে পরিবর্তন করতে পারবেন। তো এখন আমি হোম পেজটা ভিজিট করি। হোম পেজটা ভিজিট করার পর দুঃখিত আমি এটা সেভ করে নিই। আপনারা পরিবর্তন করার পর অবশ্যই সেভ দিয়ে দেবেন, নাহলে আপনাদের কোনো আপডেট হবে না। তো এইখানে দেখতে পাচ্ছি আমি প্রথম যেই দুটো সেকশন আমি পরিবর্তন করছি, বাংলাদেশ দিয়েছি এবং আন্তর্জাতিক দিয়েছি। তো এখানে শুধু আমার বাংলাদেশে একটি পোস্ট আছে, যে কারণে আমার একটা পোস্ট শো করছে, আন্তর্জাতিকতে দুটি পোস্ট আছে, দুটি পোস্ট শো করেছে। আর বাকিগুলো আপনারা আপনাদের ক্যাটাগরি ওয়াইজ আপনারা এখান থেকে পরিবর্তন করে নেবেন। তো এখানে আরেকটি বিষয় দেখাবো, সেটি হচ্ছে আপনারা কিভাবে আপনাদের ওয়েবসাইটের মধ্যে বাকি সব কাস্টমাইজেশন করবেন। তো আপনাদেরকে প্রথমে চলে যেতে হবে কাস্টমাইজের মধ্যে চলে যেতে হবে, যেগুলো লাইভ দেখে আপনাদের কাস্টমাইজ করবেন। তো কাস্টমাইজে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে নতুন একটি পেজে রিডাইরেক্ট করবে। একটু লোড নিতে সময় নেবে। এখান থেকে দেখছে আমার লোড নিচ্ছে পেজটি। তো এখান থেকে আপনার আরো কিছু আছে, সেগুলো আপনারা এখান থেকে পরিবর্তন করে নিতে পারবেন। তো আপনার ওয়েবসাইটের মধ্যে যদি বা হোম পেজের মধ্যে কোনো কিছু আপনার কাস্টম কোড অ্যাড করতে চান, তাহলে এখান থেকে অ্যাডিশনাল সিএসএস থেকে আপনারা এখানে কোড আপনারা অ্যাড করে নিতে পারবেন। তো কোড অ্যাড করার পর এখানে সাইড আইডেন্টি আছে, সাইড আইডেন্টিতে যাওয়ার পর এখানে যে সাইডে টাইটেল আছে, তো সাইডে টাইটেলটা আপনারা এখান থেকে পরিবর্তন করে নিতে পারবেন। সাইডে ট্যাগলাইন আছে, তারপর হচ্ছে আপনার
সাইডের আইকন ফেভ আইকন, এখানে সময় টিভির যে ওয়েবসাইট আছে সেদিকে যদি লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পাবেন সময় টিভির যে লোগোটি আছে তাদের লোগোটি এখানে আইকনে শো করেছে। তো এখান থেকে আপনারা ফেভ আইকন, সাইড আইকন, তো এখান থেকে সাইড আইকনটা আপনারা পরিবর্তন করে নিতে পারেন। সাইড আইকনের সাইজ এখানে দেওয়া আছে 512 বাই 512 পিক্সেল। তো এই সাইজ দিয়ে আপনারা লোগো ডিজাইন করে বা সাইজ মতন কাস্টম করে তাও এখান থেকে আপনারা লোগোটা পরিবর্তন করে নেবেন। তো এখানে গেল। তারপর মেনু ব্যাপার আপনাদেরকে আমি অলরেডি প্রথম ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে মেনু পরিবর্তন করবেন এবং তা শো করাবেন। তো প্রথম ভিডিওতে দেখে নেবেন, তাহলে আর কোনো ঘাটতি থাকবে না। তো এখানে আমরা আবার চলে যাচ্ছি হোম পেজের মধ্যে, আমাদের অ্যাডমিন ড্যাশবোর্ডে আসার পর এখানে নিউজ পেপারের মধ্যে আপনারা আরও কিছু প্যানেল পেয়ে যাবেন। অ্যাডমিন প্যানেলের মধ্যে আরও কিছু কাস্টমাইজেশন অপশন পাবেন, তো আমি সেটি দেখে দিচ্ছি। তো এখানে দেখা যাচ্ছে আমাদের যে টেমপ্লেট সেটিং, তো টেমপ্লেট সেটিংয়ের মধ্যে আমরা সাইড বারের মধ্যে কীরকম দিবেন, তারপর হচ্ছে বুটাম বাটনের মধ্যে আপনি যদি শো করতে চান আপনার 404 টেমপ্লেট কীরকম থাকবে, আর্কাইভ টেমপ্লেট কীরকম থাকবে, এখানে সবগুলো আপনারা পার্ট বাই পার্ট আপনারা এখান থেকে পরিবর্তন করে নিতে পারবেন। এখানে পোস্ট সেটিংয়ের মধ্যে আপনার কিছু ব্যাপার আছে, সেগুলো হচ্ছে আপনারা পোস্ট করার পর আপনাদের, আমি ওয়েবসাইটে ভিজিট করে নিচ্ছি। ভিজিট করার পর আমি একটা পোস্ট ওপেন করছি। তো পোস্ট ওপেন করার পর এখানে দেখা যাচ্ছে আমার একটা ইমেজ শো করেছে। আমি ফিচার ইমেজে যে ইমেজটা দিয়েছি সেই ইমেজটা এখানে শো করেছে। ওইখানে হচ্ছে ফিচার ইমেজের ব্যাপারটা তো পোস্ট সেটিং আপনারা এখান থেকে পরিবর্তন করতে পারেন। পোস্টের যে টেমপ্লেটটা আছে লেআউটটা আপনারা এখান থেকে পরিবর্তন করে নিতে পারেন কাস্টম, এবং ডিফল্ট যেটা দেওয়া আছে কাস্টম রিকমেন্ডেড, এখানে হচ্ছে আপনার যেই ডিফল্ট যেটা দেওয়া আছে কাস্টম সিঙ্গেল পোস্ট সেটাই আপনার জন্য বেস্ট হবে এবং ডিজাইনটা আপনার সুন্দর দেখাবে। তো এখানে তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড সেটিং। তো এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড বর্তমানে হোয়াইট কালার আছে, ব্যাকগ্রাউন্ড তেমন কিছু দেওয়া নেই। তো এখান থেকে আপনারা যারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন এবং ব্যাকগ্রাউন্ডের পাশাপাশি এখানে আপনারা যে হেডারের যে মেনুটা আছে উপরে যে হেডারটা আছে সেই হেডারটার ডিজাইন এবং লেআউট আপনারা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন কোনো প্রবলেম ছাড়াই। এখানে দেখা যাচ্ছে 18টি টেমপ্লেট দেওয়া আছে। তো এখান থেকে 18টা টেমপ্লেট থেকে আপনারা যে কোনো টেমপ্লেট দিয়ে দিতে পারেন আপনাদের চয়েস মতো। তো এখানে থাম্বনেল, তারপর হচ্ছে ক্যাটাগরি এবং বিভিন্ন ধরনের আপনার দেওয়া আছে। সে নিউজ পেপার থিমের যেই সব সেটিংস আছে এবং কিছু ডিজাইন আছে একদম খুবই সুন্দর, এবং সাইটটিতে এবং থিমসটিতে কাজ করে খুবই মজা পাবেন। এবং আপনাদের অ্যাডসেন্স অ্যাপ্রুভালের সময় আপনাদের যে একটা ডিজাইন দেওয়া তো প্রয়োজন পড়ে, ডিজাইন আপনারা চেক করে আপনার অ্যাডসেন্স থেকে, সেক্ষেত্রেও আপনাদের জন্য ভালো ভালো কিছু ডেমো দেওয়া আছে যেগুলো আপনার অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পাওয়ার ক্ষেত্রে খুবই উপকারী হয়। তো এখান থেকে ব্লক সেটিং, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড থিম ব্যাকগ্রাউন্ড এখন বর্তমানে কিছু নেই, আপনারা চাইলে আপনাদের কোনো কালার অথবা কোনো ইমেজ দিয়ে আপনাদের থিমের ব্যাকগ্রাউন্ড আপনারা পরিবর্তন করে নিতে পারেন। তবে হোয়াইট যে কালারটা আছে সেই কালারটা এখানে দেখা যাচ্ছে খুবই সুন্দর দেখাচ্ছে। তো সার্চ সার্চের মধ্যে যদি কোনো ব্যাকগ্রাউন্ড করতে চান তো এখানে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারেন মোবাইল নিয়ে ভরা। তো মোবাইলের মধ্যে আপনার ব্যাকগ্রাউন্ডটা এখানে দেখা যাচ্ছে হেডারে, মেনুর মধ্যে আপনার এই ইমেজটা শো করবে। আপনারা চাইলে এখান থেকে পরিবর্তন করে পারতে পারেন অথবা রিমুভ করে দিতে পারেন। তো আমি এখানে রিমুভ করে দিচ্ছি, আমার ইমেজ দেখানোর কোনো প্রয়োজন নেই, তো এখান থেকে রিমুভ করে দিতে পারেন। তো এখানে জয়েন ব্যাকগ্রাউন্ড, এখানে আমরা যদি প্রথমে যে সাইন আপের যে একটা লেখক সাইন ইন এবং জয়েনের যে একটি মেনু আছে হেডারের মধ্যে, তো এখানে হেডারের মধ্যে কিন্তু আমাদের পপআপের সাথে কিন্তু একটা ইমেজ শো করে। তো এখান থেকে আপনারা চাইলে ইমেজটা পরিবর্তন করে দিতে পারেন অথবা রিমুভ করে দিতে পারেন। হোয়াইট যদি রাখতে চান তাহলে এখান থেকে রিমুভ করে জাস্ট এখান থেকে আপনারা সেভ সেটিংস দিয়ে দেবেন, তাহলে আপনারা পপআপের মধ্যে কোনো ইমেজ শো করবে না। তারপর হচ্ছে ট্রানজ্যাকশন, আপনারা যদি কোনো ট্রানজ্যাকশন ইউজ করেন বাংলা ইংলিশ, তো এখানে আপনাদের ওই অনুযায়ী আপনাদের এখানে সিলেক্ট কোড করে দিতে হবে এবং কিছু কিছু আপনার আছে সেগুলো আপনাদের এখান থেকে পরিবর্তন করতে হবে। এখানে দেখা যাচ্ছে কিছু আছে আপনার বাই ডিফল্ট আপনার যে এখানে কিছু আছে, যেমন হচ্ছে আপনার ইমেলে বাংলা এখানে লিখে দিতে পারেন, বা ভিউ অল রেজাল্ট, বা আপনার যেই
ভাষাতে আপনারা ট্রানজ্যাকশন করতে যাচ্ছেন, সেই ট্রানজ্যাকশনগুলো এখানে আপনাদের কিছু কাস্টম দেওয়া আছে, ডিফল্ট দেওয়া আছে। এই লেখাগুলো আপনারা ট্রানজ্যাকশনের মধ্যে যদি পরিবর্তন করে তাহলেই সেগুলো আপনারা ওই ভাষাতে পরিবর্তন হবে বা লেখাতে পরিবর্তন হবে ট্রানজ্যাকশনে। যেরকম এখানে ভিউসের মধ্যে আপনারা ভিউজ লিখতে পারেন, প্রিন্ট নেমের জায়গায় নাম লিখতে পারেন, বা ইংলিশে যে অলরেডি ইংলিশে আমার ওয়েবসাইটে ডেভেলপ করা আছে, তাহলে আপনারা যদি চান আরবি, হিন্দি যে কোনো ভাষাতে আপনারা ট্রানজ্যাকশনের যেই ওয়েবসাইটের যে একটা ওয়ার্ড থাকে সেই ওয়ার্ডটা আপনি এখানে লিখে দিতে পারেন। আপনার যে ভাষাতে ট্রানজ্যাকশন করতে চাচ্ছেন সেই ট্রানজ্যাকশনের ওয়ার্ডটা আপনারা এখানে টাইপ লিখে তারপর এখান থেকে সেভ সেটিংস দিয়ে দেবেন। তো এরপর এখানে আরো কিছু অপশন আছে, সেগুলো দেখাচ্ছি আমি আপনাদেরকে। থিম কালার, থিমসের যে কালার আছে সেগুলো আপনারা কালারও পরিবর্তন করতে পারবেন। থিমসের ফন্ট, আপনাদের যে এখন বর্তমানে যে ফন্টগুলো শো করতেছে সেই ফন্টগুলো আপনারা এখান থেকে পরিবর্তন করে নিতে পারবেন। আপনাদের ইচ্ছা মতন এখানে পরিবর্তন করে নিতে পারবেন একে একে। দেন মেনুর মধ্যে আপনারা কিরকম ফন্ট শো করতে চাচ্ছেন সেই ফন্ট আপনারা একে একে ধরে আপনারা এখান থেকে ফন্ট পরিবর্তন করে নিতে পারবেন। পেজের মধ্যে আপনারা যে কিছু অপশন আছে, পেজ টাইটেল, পেজ কন্টেন্ট, H1, আপনার যেই ইমেল টেক্সটের সাইজগুলো আছে সেই টেক্সটের সাইজগুলো অনুযায়ী আপনারা ফন্ট পরিবর্তন করতে পারবেন। এখানে কাস্টম কোড আপনার চাইলে এখানে কাস্টম জাভাস্ক্রিপ্ট, তারপর HTML কাস্টম কোড আপনার যেই কোনো সেটিংসের ক্ষেত্রে বা কোনো ফন্টে যদি কোনো পরিবর্তন করতে চান তাহলে এখান থেকে কাস্টম কোড থেকে আপনারা কাস্টম কোড আপনারা এখানে ইম্পোর্ট করে আপনারা কাজ করে নিতে পারবেন। সোশ্যাল নেটওয়ার্কের মধ্যে আপনার যেই অ্যাকাউন্টগুলো আছে সেই অ্যাকাউন্টগুলোর আপনারা এখানে পরিবর্তন করে দিতে পারেন। লিঙ্কগুলো এখানে লিঙ্ক দেওয়া আছে, এখানে আপনারা চাইলে মানে কোন কোন লিঙ্কগুলো আপনারা শেয়ারের মধ্যে এখানে আছে সোশ্যাল শেয়ার, আপনাদের পোস্টে কোন কোন মিডিয়াতে শেয়ার করতে পারবেন বা আপনার ভিজিটর শো করতে শেয়ার করতে পারবে সেটাও আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। এখানে হচ্ছে প্রায় অনেকগুলো আপনার এখানে দেওয়া আছে, তো আপনারা যেটা দিতে চান সেটা আপনারা জাস্ট সিলেক্ট করে সেভ চেঞ্জেস করে দেবেন। এবং যে রিফ্রেশ করি আমরা একটা পোস্ট ভিউ করি, তো এই পোস্টটা কোন কোন মিডিয়াতে বা কোন কোন সোশ্যালে শেয়ার করতে পারবে সেটা এখানে শো করতেছে। তো এখান থেকে যদি আমি ইন্টারেস্টটা এখান থেকে আমি যদি আনমার্ক করে দিই, ইন্টারেস্ট আনমার্ক করে সেভ সেটিং দিই, এখানে যদি রিফ্রেশ করি তাহলে আমরা এখানে দেখতে পাবো যে পিন্টারেস্টের যে সোশ্যাল আইকনটা ছিল সেই সোশ্যাল আইকনটা কিন্তু এখান থেকে চলে গিয়েছে। তো এখান থেকে এইভাবে আপনারা চেঞ্জ করতে পারবেন। সোশ্যাল লগইন আপনারা যদি চান ফেসবুক দ্বারা লগইন করুক আপনাদের ওয়েবসাইটের মধ্যে সরাসরি লগইন করুক, আমরা যদি কোনো ওয়েবসাইটের মধ্যে যাই যেরকম দারাজ বা বিভিন্ন ধরনের ওয়েবসাইটের মধ্যে আমরা রেজিস্ট্রেশন করতে চাই, রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আমরা এখানে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া লগইন থাকবে, অপশন থাকবে। তো এখান থেকে দেখা যাচ্ছে বাই ডিফল্ট একটি ফেসবুক লগইন অ্যাকাউন্টের অপশন দেওয়া আছে। তো এখান থেকে আপনারা চাইলে সবগুলো অ্যাকাউন্ট লগইন কানেক্ট করতে পারবেন এবং এপিআই ক্রিয়েট করে আপনারা লগইনের জন্য আপনারা ব্যবসাটি ব্যবহার করতে পারবেন, যেন আপনার ভিজিটর আপনার ওয়েবসাইটের মধ্যে সরাসরি ইমেল রেজিস্ট্রেশন না করে সরাসরি তার ফেসবুকটা কানেক্ট দিয়ে লগইন রেজিস্ট্রেশন করতে পারে। তারপর আছে আপনার ইম্পোর্ট এক্সপোর্ট, তো এইগুলো আমাদের এমন কোনো প্রয়োজন নেই। ইম্পোর্ট এক্সপোর্টও হচ্ছে কোনো ডেমো ইম্পোর্ট করার জন্য, সেক্ষেত্রে আপনাদেরকে প্রয়োজন পড়বে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। তো আজকের ভিডিও হচ্ছে আমাদের নিউজ পেপার কাস্টমাইজেশন থার্ড পার্ট। তো আজকের থার্ড পার্টে আমাদের ভিডিওটি সম্পূর্ণ কমপ্লিট করলাম। তো বাকি দুটি পার্টের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আমরা দিয়ে দেব। তো এই পর্যন্তই আমাদের ভিডিও। তো ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে আমাদের ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। ধন্যবাদ।